2024 সালে যে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের একটা নতুন বিজয় অর্জন হয়েছে, পৃথিবীর নিকৃষ্টতম ঘৃণিত স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। আমরা শেখ হাসিনার পতনের সময় থেকেই এই বিষয়টাকে পাশ কাটানোর চেষ্টা করছি। আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনার পতন ঘটেছে। হ্যাঁ, নেতৃত্ব তারা দিয়েছে, কিন্তু এই নেতৃত্বে যে জনসম্পৃক্ততা হয়েছে সেটার পিছনে রাজনৈতিক দলের ত্যাগ রয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন। এক একজন মানুষ 300-400 পর্যন্ত মিথ্যা মামলার শিকার হয়েছেন। এইগুলো জনমনে দাগ কেটেছে। শেখ হাসিনার অপশাসন, দুঃশাসন জনমনে দাগ কেটেছে। সেই দাগ কাটানোর জন্য যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো রাজনৈতিক দল বাস্তবায়ন করেছে বিধায় ছাত্রদের এই লড়াইয়ে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, যার কারণে এই লড়াইটা শেষ মুহূর্তে ছাত্র জনতার লড়াই হিসেবে রূপান্তরিত হয়েছে। যাই হোক, এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্বকে, এই রাজনৈতিক দলগুলোর কৃতিত্বকে অস্বীকার করা যেভাবে অন্যায়, ঠিক একইভাবে এখন যারা নতুনভাবে রাজনীতিতে আসছেন, যারা শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করাও কিন্তু এক প্রকারের অন্যায়। শেখ হাসিনার শাসনামলে আমরা একটা বিষয় সব থেকে বেশি দেখেছি, সেটা হচ্ছে তাদের নেতাকর্মীদের মধ্যে অহমিকা ছিল, অহংকার ছিল। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই দেখুন না, আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যারা ঘৃণিতভাবে শব্দ উচ্চারণ করেনি। ওবায়দুল কাদের বলেছিল যে তত্ত্বাবধায়ক চিরনিদ্রায় শায়িত রয়েছে আজিমপুর গোরস্থানে। আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও তত্ত্বাবধায়ক সরকার দেয়া হবে না। তৎকালীন সময় বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যাবৎ এই একটা দাবি করে আসছিল, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অন্ততপক্ষে একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন। আওয়ামী লীগ তখন সেটাকে মেনে নেয়নি, তারা অহমিকা দেখিয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের জনসমর্থন ছিল, জনসমর্থন নিয়েই কিন্তু তারা এসেছিল। বাংলাদেশে মোটা দাগে যে 3টি নির্বাচনকে সুষ্ঠু হিসেবে ধরা হয়, তার একটা 2008 সালের নির্বাচন। অনেকে এই প্রসঙ্গে বিতর্ক জড়ান, সেই বিতর্কে যাচ্ছি না। মোটা দাগে সেটা সুষ্ঠু নির্বাচন ছিল, সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন। কিন্তু সেই আওয়ামী লীগের পতনটা কিভাবে হয়েছে? এই অহমিকার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এই কথা এখন কেন বলছি? এই কথা বলার কারণ হচ্ছে আজকে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু বিএনপির কিছু কিছু নেতারা যে সমস্ত মন্তব্য করছেন, সেগুলো আওয়ামী লীগের মতো অনুরূপ অহমিকা প্রকাশ করছে। গতকালকে একটা টকশোতে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, দীর্ঘদিন যাবৎ টকশোতে শেখ হাসিনার এই যে অপশাসন, দুঃশাসন, সেগুলোর বিরুদ্ধে কথা বলে এসেছেন, লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। ভদ্রমহিলা বর্তমান যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির একজন মহিলা নেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপি এই মুহূর্তে যদি ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না। গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ এই অবস্থানে ছিল। তাদের জনপ্রিয়তা না থাকলেও তাদের লেঠাল বাহিনী ছিল, তাদেরকে নিয়ে ধাওয়া দিলে কেউ টিকতে পারবে না, সেই হুমকি দামকে অনেকবার দিয়েছে। সেই হুমকি দামকে দিয়ে বিএনপির মতো এত বৃহৎ, এত জনপ্রিয় রাজনৈতিক দলকে কোণঠাসা করে রেখেছে, তারা সেটা পেরেছে। কিন্তু আজকে আওয়ামী লীগের অস্তিত্ব শূন্য। আজকে ওবায়দুল কাদের কোথায় আছে কেউ জানে না, আজকে শেখ হাসিনার কি অবস্থা সেটা কেউ জানে না। অহমিকার ফল এটা। বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যকে সামনে আনাটা কেবলমাত্র একটা বাহানা ছিল আমার। মূল কথা হচ্ছে, যারা আওয়ামী লীগের মতো অনুরূপ অহমিকা দেখাচ্ছে, তারা সবাই তাদের স্ব রাজনৈতিক দলকে আওয়ামী লীগের মতো ডোবাচ্ছে। আওয়ামী লীগ ডোবার পেছনে ওবায়দুল কাদেরের অহমিকা দায়ী, আওয়ামী লীগ ডোবার পেছনে হাসান মাহমুদ, শামীম ওসমানদের অহমিকা দায়ী। ঠিক অনুরূপ অহমিকা, অহংকার কেউ যদি করে থাকে, সেটার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলের পতন ঘটিয়েছে বা পতন ঘটানোর নেতৃত্ব দিয়েছে কোনো ব্যানারবিহীন একটা সংস্থা, যেটা হচ্ছে ছাত্র জনতা। সুতরাং আজকে বিএনপির বিশাল জনপ্রিয়তা নিয়ে তারা যদি অহমিকা দেখান যে তারা করলে কারো অস্তিত্ব থাকবে না, কালের বিবর্তনে হয়তো বিএনপিও একটা সময় আসবে যখন তাদের জনপ্রিয়তা কমে আসবে। কিন্তু তাদের এই অহমিকা যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে তাদের প্রতিও মানুষের ক্ষুব্ধতা বাড়তে পারে। তাদের প্রতিও শেখ হাসিনার মতো
জনসম্পৃক্ত হয়ে তাদেরকে দেশ ছাড়া করানোর প্রচেষ্টা বাংলাদেশের মানুষ চালাতে পারে। এটা বিএনপি সহ বর্তমান সময়ে সবথেকে বড় রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে তাদের সকলের ভাবা উচিত। নীলুফার চৌধুরী মনির মতো এই ধরনের অহমিকা সুরে যারা যারা কথা বলছেন, বিএনপির অজস্র নেতারা এখন কথা বলছেন, প্রত্যেকেই কিন্তু বিএনপিকে ডোবাচ্ছেন। ওবায়দুল কাদেররা যেভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছে, ঠিক একইভাবে এই সমস্ত নেতা নেত্রীরা বিএনপিকেও ডোবাচ্ছেন। বিএনপির হাইকমান্ডেরও উচিত হবে এদের মুখে কিছুটা লাগাম টেনে দেয়া।